যে আপনাকে সত্যিকার অর্থেই ভালোবাসে, ট্রাস্ট মি, সে আপনার সঙ্গে কথা না বলে থাকতেই পারবে না। যে সত্যিকার অর্থে ভালোবাসে সে কথা না বলে থাকতে পারে না। আর যে কথা ছাড়া থাকতে পারে সে আপনাকে ছাড়াও থাকতে পারে। আর যে আপনাকে ছাড়া থাকতে পারে, ডেফিনেটলি এই মানুষটা একদিন না একদিন আপনার সঙ্গে চিটও করতে পারে। ঠিক কিনা বলেন? হাদিসে আসছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা না বললে নবীজি অস্থির হয়ে যেতেন, অশান্ত হয়ে যেতেন। আবার যখন কথা হতো মনে হতো নবীর ভিতরে একটা শান্তির রূপ ফিরে এসেছে। এটাই বাস্তব প্রমাণ, আসল ভালোবাসায় একে অপরকে ছাড়া থাকা যায় না। একে অপরের সঙ্গে কথা না বললে মনে হবে যেন রুহটাই বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? আজকে আমরা জানবো একজন পুরুষের জীবন নষ্ট হয়ে যায় কেন, একজন পুরুষ সফল হতে পারে না কেন, একজন পুরুষ তার জীবনে একটা ভালো পর্যায়ে রিচ করতে পারে না কেন, পুরুষের জীবন বরবাদ হয়ে যায় কেন, নষ্ট হয়ে যায় কেন, এটা জানবো এবং আমরা চেষ্টা করব এই সমস্ত কারণগুলো থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য। বলেন সবাই ইনশাআল্লাহ। আজকে আমি পুরুষের জীবনের নষ্টের 8টা কারণ বলতে চাই। আমিও একজন পুরুষ, আমার সমস্ত অডিয়েন্স এখানে পুরুষ। আমাকে হয়তো পুরুষরা ফেসবুকে, ইউটিউবে নেক্সট শুনবেন। আমি সবাইকে আবদার রাখবো, প্রত্যেকটা পয়েন্ট কলিজা দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন, যাতে করে আল্লাহ তাআলা সতর্কতার সাথে আমাদের সবাইকে প্রত্যেকটা ধ্বংসের কারণ থেকে বাঁচার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। পুরুষের জীবন নষ্ট হওয়ার প্রধান এবং অন্যতম প্রথম কারণ হচ্ছে ক্যারিয়ারে ফোকাসড না হওয়া। একজন পুরুষের জীবন নষ্ট করবার জন্য ক্যারিয়ারে ফোকাসড না হওয়াটাই একটা এনাফ রিজন। ঠিক কিনা বলেন? পুরুষ হয়ে জন্মেছো মানেই তোমাকে ক্যারিয়ারে ফোকাসড হতেই হবে। পুরুষ হয়ে জন্মেছো মানেই বাবা তোমার নাম রেখেছে, বাট তোমাকে নাম কামাই করতে হবে। পুরুষ হয়ে জন্মেছো মানে না চাইলেও তোমার কাঁধে অনেক মানুষের দায়িত্ব তোমাকে নিতে হবে। পুরুষ হয়ে জন্মেছো মানে তোমাকে রক্ত ভেজা গায়ে কাজ করতে হবে। পুরুষ হয়ে জন্মেছো মানে তোমার প্রত্যেকটা শখ তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করতে হবে। ঠিক কিনা বলেন? অতএব ভয় পেও না, বুক চিরে দাঁড়াও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই ভরসায় সেই সৈনিকে তুমি সামনে এগিয়ে যাও। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন? সো বি স্ট্রং, be powerful and focus on your own career. যে তার নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চায় তার ক্যারিয়ারে মাস্ট ফোকাস করতেই হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে ফোকাস হওয়ার তৌফিক দান করুক। পরে সবাই আমিন। ক্যারিয়ারে ফোকাস থাকলে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে একজন, তিনি কে? 1 নাম্বার, you have to be focused on your career. Number 2, পুরুষদের জীবন নষ্ট হওয়ার বিশাল বড় একটা কারণ হচ্ছে নারীর নেশায় আসক্ত হওয়া। যে পুরুষ নারীর নেশায় আসক্ত, তাকে মেরে ফেলার জন্য বিষ দেওয়া লাগবে না, গুলি করতে হবে না, ছাদ থেকে ফেলা দেওয়া লাগবে না, বাপকে মারতে হবে না, মাকে মারতে হবে না। যে পুরুষ নারীর নেশায় পড়ে গিয়েছে তার জীবনটা নিশ্চিত বরবাদ হবেই হবে। ঠিক কিনা বলে? নারীর নেশা বড় একটা ফাঁদের নেশা, বড় এক জঘন্যতম নেশা। নিজের ওয়াইফ ছাড়া পরনারীতে আসক্ত হওয়া, তার জন্য ক্যারিয়ার বরবাদ করা, এর চাইতে বড় বোকামির কারণ পৃথিবীতে সেকেন্ড আর কোনো কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খুব ভালো করে শুনতে হবে, আল্লাহ বলেন নাই যে তোমরা জেনা করো না, বরং আল্লাহ তাআলা বলেছেন জেনা হতে পারে, জেনা গঠিত হতে পারে, এমন অন্যায়ের কাছেও তোমরা যাবা না। তো যেই পুরুষ ক্যারিয়ার বাদ দিয়ে, প্রতিষ্ঠিত হওয়া বাদ দিয়ে নারীর নেশায় পড়ে গিয়েছে, তার জীবনটা ধ্বংস হওয়ার আশঙ্কা আছে না নাই? অতএব নারীর নেশায় পড়া যাবে না। মাথায় রাখবেন, নারীরা যেমন ভালোবাসতে পারে
নারীরা তেমন পুরুষের মন নিয়ে খেলতেও পারে। নারী যেমন যত্নশীল হতে পারে, নারী তেমন মায়া দিয়ে বিচ্ছেদ ঘটাতে পারে। নারীর নেশা বড় মারাত্মক নেশা। নারীকে যে বিশ্বাস করেছে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? তবে সব নারীকে আমরা এক পাল্লায় মাপি না। আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে নারীর নেশার থেকে বাঁচার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 3 নাম্বার, পুরুষের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে ভুল জায়গায় বিশ্বাস করা। এটা পুরুষের জীবনের সবচেয়ে মারাত্মক বড় একটা ভুল। মাথায় রাখবেন, পুরুষ মানুষ যখন কাউকে বিশ্বাস করে ঠকে যায়, পুরুষ মানুষ নারীর মতো কান্না করতে পারে না। পুরুষ মানুষ নারীর মতো আবেগটাকে প্রকাশ করতে পারে না। পুরুষ তার কষ্ট, আঘাত, যন্ত্রণা বুকের মধ্যে পুষে রাখতে জানে। একটা সময় কষ্ট এবং আঘাত সহ্য করতে করতে পুরুষের পুরো মনটা পাথরের মতো শক্ত হয়ে যায়। ইভেন এমন শক্ত হয়ে যায় তখন তাই কেউ ভালোবাসলেও যায় আসে না, ভালো না বাসলেও যায় আসে না, ঠিক কিনা বলেন? আর প্রত্যেকটা পুরুষকে বলবো, বউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না। যে পুরুষ বউকে অতিরিক্ত বিশ্বাস করে সব কিছু বিলিয়ে দিয়েছে, বিশ্বাস করে সব তার উপরে ছেড়ে দিয়েছে, ইতিহাস চেক করে দেখেন বেশিরভাগ পুরুষ তার বউয়ের দ্বারা প্রতারিত হয়ে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি বউকে বিশ্বাস করেন, বউ হচ্ছে ভালোবাসার জায়গা, বউ বিশ্বাসের জায়গা, বউ জান্নাতের সাথী আমার। কিন্তু বিশ্বাসের ইট শুড বি লিমিটেড। একটা লিমিটেশন রাখেন। সীমার বাহিরে গেলে অতিরিক্ত কোনো কিছুই কখনোই আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে না, ঠিক কিনা বলেন? পুরুষদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা আমার, কোনো নারীকে, কোনো পুরুষকে, কোনো বন্ধুকে, কোনো স্টাফকে, কাউকে কখনো অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না। বিশ্বাস রাখেন। অতিরিক্ত বিশ্বাস এমন একটা জিনিস, যারাই এটা করেছে তারাই তাদের জীবনে বিশাল বড় একটা বাস খেয়েছে, ঠিক কিনা বলেন? অতএব ডোন্ট ট্রাস্ট এনিবডি টু মাচ। কাউকে অতিরিক্ত ট্রাস্ট করতে যাবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমি জাস্ট ছোট্ট একটা আয়াত বলতে চাই, টু অ্যালার্ট অল দ্য ইয়াং পিপল, টু অ্যালার্ট অল দ্য ইয়াং ম্যান, টু অ্যালার্ট অল দ্য ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। প্রত্যেকটা পুরুষকে আমি সতর্ক করতে চাই এই আয়াত দিয়ে। আল্লাহ তাআলা কি বলছে বোঝার ট্রাই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুদু হিদরাকুম, হে ইমানদাররা তোমরা সবাই সতর্কতা অবলম্বন করো। যে কোনো কাজ হোক, কাউকে বিশ্বাস করা হোক, ট্রাস্ট করা হোক, সতর্কতা অবলম্বনের দরকার বলেন তো সবাই, আছে না নাই? যেই বান্দা সতর্ক হয়, সাবধান থাকে, সে যদিও বা হেরে যায় তবে তার আহামরি কোনো ক্ষতি হয় না। আর যেই বান্দা সতর্ক হয় না, সব কিছু দিয়ে দেয়, সব কিছুকে মাইনাস করে বিশ্বাস করতে চায়, অতিরিক্ত বিশ্বাস করতে যায়, তার জীবনে ক্ষতি এবং লস আছে না নাই? সো টেক প্রিকশন before you trust on anybody, before you believe on anybody, take precaution. সাবধান হন। যত বেশি সাবধান হবেন আপনার জীবনটাকে তত বেশি উন্নয়ন দিবে একজন, তিনি কে? 4 নাম্বার, পুরুষের জীবন নষ্ট হওয়ার, এটা বলতে গেলে 95% যুবকদের প্রবলেম, বন্ধু নির্বাচনে ভুল করা। যে পুরুষের, যে যুবকের বন্ধু দিনদার নয়, তার জীবনটা ইন ফিউচার অনেক অনেক বেশি ধ্বংসত্বের দিকে যাবে। মাথায় রাখবেন, পুরুষের জীবনে দিনদার বন্ধু থাকা অনেক বেশি জরুরি। আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে নামাজের দিকে ডাকে। আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে কোরআনের দিকে ডাকে। আপনার আসল বন্ধু সেই বন্ধু যেই বন্ধু আপনাকে নারীর দিকে নয়, প্রেমের দিকে নয়, বিয়ের দিকে ডাকে। আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে সিনেমা হলের দিকে নয়, মসজিদের দিকে ডাকে। আপনার আসল বন্ধু সেই বন্ধু যে বন্ধু আড্ডায় নয়, আপনাকে কাজের জন্য ইনভাইট করে, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আপনার আসল বন্ধু। অতএব যে বন্ধু ক্যারিয়ারে ফোকাসড, যে বন্ধুর কাছে আহামরি টাইম ওয়েস্ট করার মতো টাইমটাই নাই, অলওয়েজ কাজ কাজ, নামাজ, রোজা, যাকাত, হজ, জিকির, আজকারে বিজি, এমন বন্ধু যারা বানাতে পারে তার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর আমি একটা কথা মাঝে মাঝে বলি, হয়তোবা আমার লেকচারে কখনো বলি না, এটা আজকে বলছি ফার্স্ট টাইম। বন্ধু হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় চোর।
কেন জানেন? বন্ধু এমন এক বড় চোর, যে বন্ধু আপনার ঘন্টার পরের ঘন্টা সময় নষ্ট করে দিবে, সময়কে চুরি করবে। ইভেন ইউ উইল নট এবল টু ইমাজিন দিস, আপনি কল্পনাই করতে পারবেন না। আপনার বন্ধুর কাছে গেলে আপনার ঘন্টার পরে ঘন্টা আলাপ করতে করতেই শেষ। এই যে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট হয়ে গেল, জাস্ট ওইটা আপনার বন্ধু, এই জন্য আপনার টাইম যে ওয়েস্ট হয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বন্ধুকে বলি সবচেয়ে বড় চোর, টাইম চুরি করে, আমরা ধরতে পারি না। এজন্য অলওয়েজ ট্রাই করবেন বেদিন নয় দিনদার বন্ধু বানাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেছেন, কি অসাধারণ আয়াত! আল্লাহ আমাদেরকে সাবধান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের কঠিন দিনে যার বন্ধু বেদিন ছিল, যার বন্ধু দিনদার ছিল না, সে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, হায় আফসোস, অমুক যুবক যদি আমার বন্ধু না হতো, অমুক পুরুষ যদি আমার বন্ধু না হতো, অমুক ভাই যদি আমার বন্ধু না হতো, আজকে আমার এই দশা হতো না, আজকে আমি জাহান্নামী হতাম না। বন্ধুর পাল্লায় পড়ে নেশা করেছি, বন্ধুর পাল্লায় পড়ে হারাম প্রেম করেছি, বন্ধুর পাল্লায় পড়ে জিনা করেছি, বন্ধুর পাল্লায় পড়ে পর্নোগ্রাফি দেখেছি, বন্ধুর পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছি, কত অন্যায় করেছি। হায় আফসোস, হায় আফসোস, যদি আমার সেই ভাইটা বন্ধু না হতো, আজকে আমি জাহান্নামী নয় জান্নাতীর কাতারে শামিল হয়ে যেতাম, ঠিক কিনা বলেন? He will feel so regret about his friend. I wish যে আমার এই বন্ধু না থাকতো। আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান দিনদার বন্ধুকে যাচাই বাছাই করে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। 5 নাম্বার, যুবকদের ধ্বংসের সবচেয়ে বিগেস্ট রিজন, বড় একটা কারণ, মাদকাসক্ত হওয়া, নেশায় আসক্ত হওয়া। একজন পুরুষ যখন নেশায় আসক্ত হয়ে যায়, তার মনুষ্যত্ব হারিয়ে যায়, তার ঈমান হারিয়ে যায়। নেশায় আসক্ত হওয়ার পরে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা অন্যায়, কোনটা ভালো, পুরুষ জাস্টিফাই করতে পারে না। তার কাছে ভালো এবং খারাপের কোনো ব্যবধান থাকে না। একজন পুরুষ যখন মাদকাসক্ত হয়ে যায়, সে ধর্ষণ করতেও একচুল পরিমাণ তার বাধে না, ঠিক কিনা বলেন? নেশা, মাদক যুবকের চরিত্র, ঈমান, আখলাক সবকিছু মুহূর্তে নিমিষেই ধ্বংস করে দেয়, ঠিক কিনা? এই জন্য নেশা করা যাবে না। ইভেন নেশাখোরদের জীবনে কোনো সুখ থাকে না, তাদের জীবনে জান্নাতের কোনো গন্তব্য থাকে না। নেশাখোরের অস্তিত্ব পুরো পৃথিবীতে অস্তিত্বহীন, তার অস্তিত্ব থেকেও তার অস্তিত্ব দিয়ে মানুষের কোনো লাভ হয় না। নেশাখোরের জন্য তার বউয়ের জীবন নষ্ট, নেশাখোরের জন্য তার ভাইয়ের জীবন নষ্ট, নেশাখোরের জন্য বাপটা লজ্জায় রাস্তায় বের হতে পারে না, বের হলেই মানুষ বলে এটা নেশাখোরের বাপ, ঠিক কিনা বলেন? নেশাখোরের জীবনটা পুরোটাই আফসোস দিয়ে ভরা, নেশাখোরের পুরো জীবনটা লানত আর অভিশাপ দিয়ে ভরা। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে সমস্ত অন্যায়ের মূল কারণ হচ্ছে নেশা, মাদক। যে মাদক সেবন করে, যে নেশা করে, কোনটা ভালো কাজ, কোনটা অন্যায় কাজ, কোনটা ভালো, কোনটা খারাপ, তার ঈমানটাই হারিয়ে যায়, ঠিক কিনা বলেন? অতএব ডোন্ট বি অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত হবেন না। আল্লাহ প্রত্যেকটা যুবককে নেশার থেকে বাঁচার তৌফিক দান করুন। পরে সবাই আমিন। 6 নাম্বার হচ্ছে এই মোবাইল ফোনের আসক্তি, সবচেয়ে বাজে আসক্তি। মোবাইল ফোনের নেশা যার লেগে গেছে, তাকে নষ্ট করতে আপনার আর কিছু দেওয়া লাগবে না। ও সারাদিন স্ক্রল করতে করতে, সারাদিন টিকটক দেখতে দেখতে, সারাদিন রিলস দেখতে দেখতে, সারাদিন চ্যাটিং করতে করতে ওর জীবনের সবচেয়ে ভ্যালুয়েবল টাইম, তার হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সে মোবাইল স্ক্রল করতে করতেই নষ্ট করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি যে চোখ দিয়ে পর্নোগ্রাফি দেখছো, তুমি যে চোখ দিয়ে নারীর ভিডিও দেখছো, তুমি যেই চোখ দিয়ে টিকটকে অশ্লীল গান দেখছো, যে কান দিয়ে তুমি গান শুনছো, যেই মন দিয়ে তুমি তোমার খারাপ চিন্তা করছো, জিনার চিন্তা করছো, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, এই কান দিয়ে কি শুনেছো,
চোখ দিয়ে কি দেখেছো, এই মন দিয়ে কি চিন্তা করেছো। অন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা অন্যায়ের পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? ইন্না সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। You will be asked about your every deeds that you have done in this world. দুনিয়াতে আপনি যেই কাজ করেছেন প্রত্যেকটা কাজের কিয়ামতের দিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom sort of good, he will see it. If anyone has done an atom sort of bad, he will see it. যাররা যাররা শস্যের দানা পরিমাণ ভালো আমল খারাপ আমল ওজন দিবে একজন, বলেন সবাই তিনি কে? অতএব মেহেরবানি করে সবার হাতে পায়ে ধরে বলছি, মোবাইল ফোনের আসক্তি থেকে যত দূরে থাকা যায় জীবনটা তত বেশি সুন্দর হবে। আল্লাহ যুবকদেরকে মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার তৌফিক দান করে পারে সবাই আমিন। 7 নাম্বার কারণ, যেই কারণটা যুবকদের জীবনটাকে তামাতামা করে দিয়েছে, এবং এই কারণটা আমি নিজের থেকে লিখি নাই, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। 7 নাম্বার কারণ হলো আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করা, আব্বা আম্মার খেদমত না করা। আজকাল হাজার হাজার যুবক মায়ের সঙ্গে ব্যবহার করে গোলামের মতো, বাদীর মতো, দাসীর মতো, ঠিক কিনা বলেন? সব জায়গায় গুড বিহেভিয়ার, স্টাফের সঙ্গে ভালো ব্যবহার, বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার, আর মাটা সামনে আসলে ব্যবহারটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর ইবাদত করতে হবে একমাত্র একজনের জন্য, বলেন তো সবাই তিনি কে? আল্লাহ তাআলা ছাড়া কারোর সামনে সেজদায় মাথা নত করা যাবে না। ফার্স্ট ইনস্ট্রাকশন, ফার্স্ট গাইডলাইন, ফার্স্ট অর্ডার ইন দিস আয়াত, প্রথম দিক নির্দেশনা। সেকেন্ডলি আল্লাহ এটার সঙ্গেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপের সাথে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। আদেশটা দিয়েছে একজন, তিনি কে? এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার বাবা যদি অথবা তোমার মা যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, বৃদ্ধা বয়সে পৌঁছে যায়, বিরক্ত হয়ে উফ শব্দটাও বলো না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বিনয়ের সঙ্গে কথা বলো, আদবের সঙ্গে কথা বলো, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, স্নেহ দিয়ে, মায়া দিয়ে কথা বলো। এই আয়াতটা নাজিল করেছে একজন, তিনি কে? আবার আল্লাহ তাআলা বলছেন, বান্দা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বার সামনে, মায়ের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। জানাহাদুল্লি মিনার রহমা, একদম বিনয়ের ডানা বিছিয়ে দাও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাপ যখন মারা যাবে, আম্মা যখন মারা যাবে, কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করবা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর অর্থ হলো, আল্লাহ আমার বাবার উপরে, আমার মায়ের উপরে তুমি রহম করো যেমন ভাবে তার আমার উপরে রহম করেছিল, বলেন সবাই আমিন। অতএব বোঝা গেল প্রত্যেকটা আদেশ আব্বা আম্মার পালন করতে হবে, এবং প্রত্যেকটা জায়গায় বাবা যা বলবে, মা যা বলবে, তার কথার বাহিরে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? You have to be good to your parents. You have to be good with them. একদম সুন্দরভাবে মাথা নিচু করে, একদম বিনয়ের সাথে, lower them the wing of humility out of mercy, বিনয়ের সঙ্গে ডানা বিছায় দিবেন। আব্বা যদি বলে ইয়েস, আপনি বলবেন ইয়েস। আব্বা যদি বলেন নো, আপনি বলবেন নো। আর মাথায় রাখবেন, লাস্ট অ্যান্ড ফাইনাল কথা এই 7 নাম্বার সাবজেক্টে খুব মাথায় রাখবেন, যদি কোনো যুবক কিংবা কোনো পুরুষ আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করে, বেঈমানি করে, খারাপ ব্যবহার করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে সফল হয়েও যায়, ডাক্তার হয়েও যায়, নেতা হয়েও যায়, ইঞ্জিনিয়ার হয়েও যায়, বড় ব্যবসায়ী হয়েও যায়, কিন্তু আব্বা আম্মার সাথে যারা বেঈমানি করেছে, ধোঁকাবাজি করেছে, খারাপ ব্যবহার করেছে, যত বড় সফল হোক, একদিন না একদিন তার সমস্ত সফলতা মাটির নিচে মিশে ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক কিনা বলেন?
আব্বা আম্মার সঙ্গে বেঈমানি করে আজীবন সফল থাকা যায় না। আল্লাহ প্রত্যেকটা যুবককে আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 8 নাম্বার, দ্যাট ইজ মাই লাস্ট পয়েন্ট। একজন পুরুষ ধ্বংস হয় তখন যখন সে তার স্ত্রীর উপরে অমানবিক জুলুম করে, নির্যাতন করে। কিছু কিছু পুরুষ দেখবেন বউয়ের সঙ্গে ব্যবহার করে একদম গোলামের মতো, দাসীর মতো, জানোয়ারের মতো, অথচ সেই পুরুষটা জানে যে আমার বউটা পবিত্র, আমার বউটা চরিত্রবান, আমার সঙ্গে সে অনেস্ট অ্যান্ড লয়াল, সে আমার সঙ্গে বেইমানি করে নাই। একজন সতীত্ববান নারী পেয়ে, চরিত্রবান নারী পেয়ে, সতীসাধী নারী পেয়ে, অনেস্ট অ্যান্ড লয়াল, নিবেদিত প্রাণ যে মেয়েটা আপনার জন্য, এমন একটা মেয়ে পাওয়ার পরেও যে পুরুষ অমানবিক জুলুম করে, নির্যাতন করে, জানোয়ারের মতো ব্যবহার করে, এটা পুরুষ নামের কলঙ্ক যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? কিয়ামতের কঠিন দিনে আপনাকে প্রত্যেকটা খারাপ ব্যবহারের হিসাব দিতে হবে যদি আপনার বউ অনেস্ট অ্যান্ড লয়াল হয়ে থাকে। অতএব মাথায় রাখবেন, আপনি পুরুষ একজন অনেস্ট ওয়াইফ পেয়েছেন, লাইফ পার্টনার পেয়েছেন, দ্যাটস আ বিগ ব্লেসিং ইন ইউর লাইফ। মাথায় রাখবেন, জীবন থেকে অনেস্ট মানুষ হারায় গেলে জীবনটা ধ্বংস হয়ে যায়, জীবনের শান্তি হারায় যায়। কারণ এই যুগে সব পাওয়া যায় টাকা দিয়ে, কিন্তু অনেস্ট মানুষ পাওয়া যায় না, লয়াল মানুষ পাওয়া যায় না। এবং আমি মনে করি এই পৃথিবীতে সবচেয়ে লাকি মানুষ হচ্ছে সেই মানুষ যেই হাজার বেঈমান, স্বার্থপর বেঈমানদের ভিড়ে একজন নিঃস্বার্থ অনেস্ট অ্যান্ড লয়াল মানুষ পেয়েছে ভালোবাসার জন্য, ঠিক কিনা বলেন? হি ইজ দ্য রিয়েল পার্সন, হি ইজ দ্য লাকি পার্সন। তার মতো ভাগ্যবান এই পৃথিবীতে সেকেন্ড আর কেউ হতে পারে না। অতএব বউ যদি থাকে আপনার ভালো, দিনদার, সতীসাধী, চরিত্রবান, আপনার সঙ্গে অনেস্ট অ্যান্ড লয়াল, অ্যান্ড শি ইজ ডেডিকেটেড ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, আপনি তারে ধোকা দিয়েন না, তার লগে বেইমানি করেন না, তারে বাদ দিয়ে অন্য কোথাও যাইয়েন না। যে আপনার সাথে অনেস্ট ছিল তাকে যদি আপনি ঠকান, আল্লাহ আপনারে এমন জায়গায় বাস দিবে, আল্লাহ আপনারে এমন জায়গায় ঠকায় দিবে, আপনার মাজার হাড় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা পুরুষকে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এবং আমি যে 8টা কারণগুলো বলেছি, এই কারণগুলো ছাড়া আরও অনেক কারণ হতে পারে, বাট এই 8টা কারণ একটা বেসিক রিজন বলতে পারেন। প্রত্যেকটা পয়েন্ট ভেরি ইম্পর্ট্যান্ট। আল্লাহ প্রত্যেকটা অন্যায় থেকে আমি সহ এন্টায়ার ইউথকে, এন্টায়ার যুব সমাজকে আল্লাহ তাআলা এই অন্যায়গুলো থেকে বেঁচে চলার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। স্বামী যদি পরকীয়ায় আসক্ত হয়, পরনারীতে আসক্ত হয়, একজন ওয়াইফ সে স্ত্রী হিসেবে কি করতে পারে? মাথায় রাখবেন, কিছু স্বামী এরা আসলেই নিমক হারাম, মানে এরা আসলেই বেঈমান, এরা আসলেই চিটার। এদেরকে ভাবার কিছু নেই, এদেরকে নিয়ে চিন্তার কিছু নেই, এদের জন্য নিজের জীবন নষ্ট করার আসলে কোনো মানেই হয় না, ঠিক কিনা বলেন? স্বামী যদি পরকীয়ায় আসক্ত হয়, পরনারীতে আসক্ত হয়, একজন ওয়াইফ সে স্ত্রী হিসেবে কি করতে পারে? হোয়াট কাইন্ড অফ স্টেপ দ্যাট শি ক্যান টেক ফর হারসেলফ, যে স্টেপগুলো নিলে সে সলিউশন খুঁজে পাবে, সেই স্টেপগুলোকে আমরা আজকে কোরআন থেকে, হাদিস থেকে যে সাজেশন দেওয়া হয়েছে, আমরা আমাদের বেস্ট লেভেল থেকে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, কিছু স্বামী এরা আসলেই নিমক হারাম, মানে এরা আসলেই বেঈমান, এরা আসলেই চিটার। এদেরকে ভাবার কিছু নেই, এদেরকে নিয়ে চিন্তার কিছু নেই, এদের জন্য নিজের জীবন নষ্ট করার আসলে কোনো মানেই হয় না, ঠিক কিনা বলেন? আমি সেই স্বামীদের কথা বলছি যেই স্বামীরা বাই চান্স খারাপ হয়ে গিয়েছে, ইনসিডেন্টলি খারাপ হয়ে গিয়েছে, তবে তার ভালো হওয়ার একটা আশঙ্কা আছে। এই ক্ষেত্রেও একটা কথা মাথায় রাখতে হবে যে বেঈমানি করার সে বেঈমানি করবে, আর যে বিশ্বস্ত থাকতে চায় সে বিশ্বাস নিয়ে আজীবন চলবে, ঠিক কিনা বলেন? আপনাকে মাথায় রাখতে হবে, সমুদ্রের ভেতরে আপনি যতই চিনি ঢালেন না কেন, সমুদ্রের পানি কিন্তু মিষ্টি হবে না। এক্স্যাক্টলি যে মানুষরা চিট করতে চায়, আপনার বিশ্বাস নিয়ে খেলতে চায়, এদেরকে আপনি যতই ভালোবাসেন, তাদের সঙ্গে আপনি যতই অনেস্ট হন, যতই লয়াল হন, কলিজা কেটে খাওয়ায় দেন, তবুও এই মানুষগুলো লয়াল হবে না, অনেস্ট হবে না, এরা নিমক হারামি করেই ছাড়বে, ঠিক কিনা বলেন?
এটা মাথায় রেখে চললে জীবনটা আপনার সুন্দর হবে। তবে আপনার হাজব্যান্ড যদি আসলে ভালো মানুষ হয়, কিন্তু শুরুতে ছিল একরকম, আফটার আ লং টাইম, জাস্ট লাইক আফটার 6 months, আফটার 1 year, আফটার 2 years, হি হ্যাজ চেঞ্জ টোটালি। 1 বছর পরে, 6 মাস পরে সে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে এবং তার জীবনে এখন নতুন একজন চলে এসেছে। এট দ্যাট মোমেন্ট, ইন দিস কেস আপনি কি করতে পারেন, এটাকে আমরা আজকে হাইলাইট করব। বলেন সবাই ইনশাআল্লাহ। ফার্স্ট স্টেপ মাথায় রাখবেন, একজন নারী তাকে যখন পুরুষ বিয়ে করে, নিশ্চিত তাকে সে সুন্দরী দেখেই বিয়ে করে। পুরুষ মানুষ যতই বলুক আমার কাছে চরিত্রই সব, আমার কাছে অনেস্টি সব, কিন্তু দেখবেন পুরুষ মানুষ কিন্তু বিয়ের সময় সুন্দরী মেয়ে ছাড়া তার পায়ের ধাপ ফেলতে চায় না, ঠিক কিনা বলেন? খুব বলে অনেস্ট লাগবে, লয়াল লাগবে, চরিত্রবান লাগবে, কিন্তু বিয়ের সময় সাদা চামড়া না হলে বিয়ে বসতে চায় না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ আ ম্যান। এটা বাস্তব কথা। তো মাথায় রাখবেন, আপনাকে সে সুন্দরী দেখেই বিয়ে করেছে, আপনাকে তার ভালো লেগেছে বিধায় হি গট ম্যারিড উইথ ইউ। বাট কি হয়েছে ব্যাপারটা, কিছু মেয়ে দেখবেন, আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। I don't consider everyone equally. I don't measure everyone equally. আমি সবাইকে কখনো এক পাল্লায় মাপার চেষ্টা করি না। সবার চরিত্র ভিন্ন, সবার লাইফস্টাইল ভিন্ন। তবে কিছু মেয়ে বিয়ের পরে অনেকটাই কেয়ারলেস হয়ে যায়, রূপের প্রতি, নিজের প্রতি এবং নিজের যত্নের প্রতি। বিশেষ করে দেখবেন যে স্বামীর সামনে সাতালনির মতো ঘুরে বেড়ায়। সাতালনি তো বোঝেন না আপনারা, সাতালনি মানে কি বলবো, মানে মুখে না আছে কোনো স্নো, না আছে ক্রিম, না আছে পাউডার, না আছে জামার মধ্যে সৌন্দর্যতা, মনে হবে যে রাস্তার একটা পাগলি বাসায় উঠে আসছে। এরকম অনেক মেয়ে আছে, স্বামীর সামনে এমন ভাবে থাকে জঙ্গলি মনে হয় দেখলে। তো অনেকে যখন বলে কিরে তোর স্বামীর সামনে কেমনে থাকিস, কি জামা, চুলের অবস্থা কি, মুখের অবস্থা কি, বলে আমারই তো স্বামী, কি সমস্যা, কি ব্যাপার। না, এটা বুদ্ধিমানের কাজ নয়, এটা বুদ্ধিমতী নারীর কাজ নয়। বুদ্ধিমতী নারী অলওয়েজ নিজের যত্ন নেয়। বুদ্ধিমতী নারী বোঝে যে সবার আগে আমার নিজেকে নিজে ভালোবাসতে হবে। যখন আমি নিজেকে ভালোবাসতে পারবো, তখন অন্য কেউ আমাকে ভালোবাসতে পারবে, ঠিক কিনা বলেন? নিজের প্রতি যত্নশীল হতে হবে প্রিয় বোন আমার, এটা বড় একটা বিষয়, এটা বুঝতে হবে আপনাকে। স্বামী যখন দেখবে যে আমার বইয়ের রূপটা চেঞ্জ হয়ে গেছে, সৌন্দর্য নেই, তার নিজের প্রতি কোনো যত্ন নেই, তখন যে অ্যাট্রাকশনটা আছে, অ্যাট্রাকশনটা হারিয়ে যায়। তখন সেই পুরুষ ওই নারীকে বাদ দিয়ে অন্য নারীকে খুঁজতে চায় এবং অন্য নারীর প্রতি সে আসক্ত হতে চায়। এর কারণ পুরুষ অলওয়েজ নতুনত্বের খোঁজে থাকে, পুরুষ অলওয়েজ নতুন কিছু পেতে চায়। মাথায় রাখবেন, অন্য নারীর মাঝে যা আছে আপনার বউয়ের মাঝেও কিন্তু তা আছে। আপনি ভাবছেন অন্য কোথায় নতুন কিছু আছে, ব্যাপারটা কিন্তু আসলে এমন নয়। সব জায়গায় সেম। ব্যাপারটা আসলে কি, শয়তান আপনাকে ধোকায় ফেলে আপনার সংসারটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে চায়, ঠিক কিনা বলেন? দ্যাটস দ্য রিয়ালিটি। অতএব বুঝতে হবে, যেই স্বামী পরকীয়ায় আসক্ত হয়, বিশেষ একটা কারণ হচ্ছে তার বউকে তার আগের মতো আর ভালো লাগে না। ইভেন আপনারা একমত হবেন আমার সাথে, সবাই আশা করছি বিষয়টা, অনেক মেয়ে দেখবেন বাচ্চা হওয়ার পরে চেঞ্জ হয়ে যায়। মানে বাচ্চা হওয়ার পরে সংসারের বোঝা বেড়ে যায়, চাপ বেড়ে যায়, বাচ্চার যত্ন নিতে হয়, স্বামীর যত্ন নিতে হয়, বাসা গোছাইতে হয়, রান্নাঘরে থাকতে হয়, ওভারঅল এত কাজ করতে হয় যে দিন শেষে নারী তার নিজের যত্ন করতে ভুলে যায়। এটা ঠিক না। বাচ্চার আগে আপনার জীবন, সবার আগে নিজের যত্ন। আপনি সারা জীবন পরিবারের জন্য দিবেন, স্বামীর জন্য, বাচ্চার জন্য, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য। একটা সময় আপনি অসুন্দর হয়ে যাবেন, আপনার ফিজিক্যাল অ্যাট্রাকশন হারিয়ে যাবে। দেখবেন যে স্বামীর জন্য এত কিছু করেছেন, এই স্বামী আপনাকে বাদ দিয়ে আর এক জায়গায় বিয়ে করে বসে থাকবে, ঠিক কিনা বলেন? নিজের যত্ন নেওয়া শিখতে হবে। নিজে ভালো তো সবাই ভালো। নিজেকে যে ভালোবাসতে পারে, মানুষ তাকে ভালোবাসতে পারে। অতএব প্রিয় বোন আমার, যদি আপনার স্বামী পরকীয়ায় আসক্ত হয়, আগে নিজেকে শুধরাবার চেষ্টা করবেন, নিজেকে আরো সুন্দরী করবেন, যত্নশীল হবেন, দায়িত্ববান হবেন। আল্লাহ প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান করবেন সবাই, আমিন। 2 নাম্বার, আপনার স্বামীকে অকারণে সন্দেহ করবেন না, আপনার স্বামীকে অতিরিক্ত চাপ দিবেন না। এটা মেয়েরা বোঝে না। স্বামীর প্রতি চাপ দেওয়া একদম কমায় দেয়। স্বামী
স্বামীকে অলওয়েজ স্ট্রেস ফ্রি রাখেন, ডিপ্রেশন ফ্রি রাখেন। ওকে আপনি বোঝান পৃথিবীর সব জায়গায় গেলে তুমি প্রশ্নের সম্মুখীন হবা, পৃথিবীর সব জায়গায় গেলে তুমি রেস্ট্রিক্টেড ফিল করবা, পৃথিবীর সব জায়গায় গেলে তুমি অশান্তির ছোঁয়া পাবা। বাট তোমার বউ তোমার লাইফে এমন একজন মানুষ, তুমি পৃথিবীর সব জায়গায় অশান্তি পেলেও তোমার বউয়ের কাছে আসলে তুমি শান্তির ঠিকানা খুঁজে পাবা। ঠিক কিনা বলে? এই ফিলটা আপনাকে দেওয়া লাগবে অ্যাজ এ ওয়াইফ। এই ফিলিংসটা আপনার স্বামীকে আপনার দিতে হবে যে তোমার ঘরটা হচ্ছে আসল শান্তির জায়গা, আমি তোমার আসল শান্তির জায়গা। কিন্তু আপনি বেডি মানুষের তো কাজ নাই, বুঝেন সারাদিন। হ্যাঁ, কোথায় ছিলে তুমি, কার সঙ্গে ছিলা, দেখি ফোনটা দেখি, মেসেঞ্জার দেখি, হোয়াটসঅ্যাপ দেখি, স্ন্যাপ দেখি, তোমার ইনস্টাগ্রাম দেখি, কার সঙ্গে কথা বলেছো, কাকে লাইক দিয়েছো, কাকে কমেন্ট করেছো। সারাদিন বেডি মানুষের কাজ না থাকলে এগুলো ঝগড়া করে জীবনটা শেষ করে দেয়। ঠিক কিনা বলেন? একজন বুদ্ধিমতী নারী কখনো তার হাজব্যান্ডকে অকারণে সন্দেহ করে না, অকারণে চাপ ক্রিয়েট করে না। অতএব ডোন্ট create any pressure for your husband and don't doubt about him. তাকে নিয়ে অতিরিক্ত সন্দেহ করবেন না, অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করবেন না। আপনার স্বামীকে পরকীয়ার থেকে বাঁচাবে একজন, তিনি কে? স্বামী যখন দেখে যে বউ অলওয়েজ চাপ দেয়, অলওয়েজ সন্দেহ, খালি প্রশ্ন, খালি প্রশ্ন, খালি প্রশ্ন। ইভেন অনেক বউ তো এমন আছে যে বাড়তি প্রশ্ন করতে গিয়ে স্বামী ওই জায়গায়, ওই মুহূর্তে, ওই কনভারসেশনে তালাক দিয়ে বসে থাকে, ওখানে তালাক। আমি নিজে দেখেছি এরকম কেস। কথা বলতে বলতেই তোরে 3 তালাক দিলাম, যা। কেন দেয়? পুরুষ তখন চাপটা সহ্য করতে পারে না, মাথা গরম হয়ে যায়। এজন্য প্রিয় বোন, আসিফ হুজুরের পক্ষ থেকে বিনয়ের সঙ্গে আবদার, স্বামীকে বাড়তি প্রশ্ন করতে যাবেন না। স্বামী দায়িত্বশীল আছে, মোটামুটি যত্ন নেয়, একটু চুপচাপ থাকেন, মানায় নিয়ে চলেন। একটা আছে, এটারে আগলায় রাখেন, হারাই গেলে তখন কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই থাকবে না যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? অতএব মাথায় রাখতে হবে স্বামীকে অতিরিক্ত সন্দেহ কিংবা চাপ সৃষ্টি করা যাবে না। 3 নাম্বার, এটাকে মাথায় রাখতে হবে, নিজের সংসারটাকে একটি জান্নাতি বাগান বানাবেন। জান্নাতি বাগান বলতে আমি এটা বোঝাচ্ছি যেখানে আপনার স্বামী আসার জন্য পাগল হয়ে যাবে। কেমনে করতে পারেন? আমি জাস্ট কিছু টিপস বলার ট্রাই করছি, মেবি ইট উইল ওয়ার্ক ফর ইউ। আপনার স্বামী আসলে বাসায় তার জন্য ভিন্ন কিছু রান্না করেন, বিভিন্ন রেসিপি শেখার চেষ্টা করেন। স্বামী আসলো, সঙ্গে সঙ্গে একটা ভালো রেসিপি দিয়ে তাকে খাবার দিলেন। দেখবেন ওর যত স্ট্রেস থাক, ওর যত কষ্ট থাক, ওই খাবারটা পেলে, খেলে, আপনাকে সামনে পেলে, ভালো একটা রান্না পেলে, দেখবেন পুরুষের মনটা এমনিতে শান্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন যুবক ভাই? এটা আপনি ফিল দিবেন। বাসায় আসলেই খাবার, বাসায় আসলেই যা লাগবে রিপ্রেজেন্ট করা, বাসায় আসলেই চা দেওয়া, বাসায় আসলে কফি দেওয়া। স্বামীকে অলওয়েজ এই ভাইবে রাখবেন যে এই বাসায় তুমি যা বলবা তাই হবে, তুমি যেমনে বলবা তেমনে হবে। আরে ভাই, যখন স্বামী দেখবে যে আমার বউটা যত্নশীল, নিবেদিত প্রাণ, জান প্রাণ দিয়ে আমার খেদমত করে, আমার জন্য পাগলামি করে, যা চাই তাই দেয়, যা করি যেমনে বলি তেমনি করে, আমার মনে হয় এটা মানুষের বাচ্চা হইলে, আমি আবারও বলছি, এটা মানুষের বাচ্চা হইলে এই পুরুষ কখনো তার বউকে বাদ দিয়ে পরকে আসক্ত হতেই পারে না। ঠিক কিনা বলেন? নিজের প্রতি যত্নশীল হন, সংসারকে জান্নাতের একটা টুকরা বানান, স্বামীকে চাপ কম দেন, অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করা বন্ধ করেন, স্বামীকে অকারণে সন্দেহ করা বন্ধ করেন, স্বামীর উপরে জুলুম করা বন্ধ করেন, স্বামীকে অমানুষ ভাবা বন্ধ করেন। প্রত্যেকটা সময়ে স্বামীর জন্য দিল থেকে দোয়া করেন, মন থেকে স্বামীর জন্য খেদমত করেন, আল্লাহর কাছে তাহাজ্জুদের জায়নামাজে দোয়া করেন। আপনি যদি এই কাজগুলো করতে পারেন, আশা করা যায় আপনার স্বামী যদি মানুষের বাচ্চা হয়, সে কখনো পরকীয়ায় আসক্ত হতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা নারীকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আল্লাহ প্রত্যেকটা পুরুষকে পরকীয়ার মতো পাপ থেকে মুক্তি দান করুক। পড়েন সবাই আমিন।